মডেল কোশ্চেন সেট 12 এর সলিউশন চলছে আমাদের, পেজ নাম্বার 577। আজকের ক্লাস আমরা 12 দাগ থেকে সলিউশন শুরু করব। তো শুরু করছি দেখো আজকের ক্লাস 12 দাগের 1 থেকে। 12 দাগের 1 একটা মান নির্ণয় করতে দিয়েছে 3 × tan θ tan 60 - tan 30। tan 60 - tan 30 by 1 plus tan 60 tan 30। 1 plus tan 60 tan 30 তার স্কোয়ার আছে। tan 60 - tan 30 by 1 plus tan 60 tan 30 plus x square 45 plus x square 45। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, তাহলে মানগুলো বসাই। এই ছকের তোমরা যে মান জানো সেখান থেকে মানগুলো বসাতে হবে। tan 60 মান √3, tan 30 মান 1/√3, 1 plus tan 60 মান √3, tan 30 মান 1/√3 তার স্কোয়ার প্লাস sec 45 এর মান √2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 ইন্টু, এখানে √3 কেটে যাবে, তাহলে 1 + 1 থাকলো। আচ্ছা, এখানে √3 লসাগু, √3, তাহলে এটা √3 × √3 3 হয়ে যাবে, -1 তার স্কোয়ার প্লাস √2 স্কোয়ার 2 3। এখানে হয়ে যাচ্ছে 3 - 1 2/√3/2 তার স্কোয়ার প্লাস 2। এটা 3 ইন্টু, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2/√3 ইন্টু 1/2, 2টা উল্টে যাবে প্লাস 2। ঠিক আছে, এইখানে 2 কেটে গেল। এর পরের লাইন কি হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 3 ইন্টু 1/√3 তার স্কোয়ার, 1/√3 তার স্কোয়ার প্লাস 2। তাহলে 3 ইন্টু 1/3 প্লাস 2, এটা কেটে যাবে, 1 + 2 ইজ ইকুয়াল টু 3। তাহলে সর্বতম মান আসছে 3। ঠিক আছে, দেখো প্রসেসটা। 12 দাগের একটা 3 অ্যান্সার এলো। 12 দাগের 2, 12 দাগের 2 প্রমাণ করতে দিয়েছে। একটা বাম পক্ষ দিয়ে শুরু করি, যখনই প্রমাণ করতে দেবে বাম পক্ষ দিয়ে, বাম পক্ষ। আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্সের কোচিং দেওয়ার ব্যবস্থা আছে সমস্ত ক্লাসের। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ম্যাথামেটিক্সে কোচিং দিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, বাম পক্ষ, cot θ প্লাস cosec θ -1, cot θ minus cosec θ plus 1, cot θ minus cosec θ plus 1, cot θ plus cosec θ minus 1, cot θ minus cosec θ plus 1। আচ্ছা, cot θ প্লাস cosec θ মাইনাস 1 এর জায়গায় লিখছি আমরা cosec স্কয়ার θ, আমাদের যে ফর্মুলা cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ, আর এটা যেরকম সেরকমই রাখছি, cot θ মাইনাস cosec θ প্লাস 1। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা যেমন আছে থাকলো, cot θ এর ব্র্যাকেট করে দিচ্ছি, cot θ প্লাস cosec θ মাইনাস, এটা হয়ে যাচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে cot θ মাইনাস cosec θ প্লাস 1। এখানে হয়ে যাচ্ছে cot θ মাইনাস cosec θ প্লাস 1। আচ্ছা, এই যে cot θ প্লাস cosec θ কমন নিচ্ছি, cot θ প্লাস cosec θ ওপর থেকে কমন গেল, এখানে কিছু পড়ে নেই, মানে 1 আছে। আর এইটা এই যে মাইনাসটা দিয়ে গুণ হয়ে বসে যাবে, 1টা এই দিকের মানটা, এই মানটা পড়ে আছে, তাহলে মাইনাস cosec θ, 1 মাইনাস cosec θ, আর মাইনাস মাসে প্লাস cot θ। তাহলে এই ভ্যালুটা সেম দেখো, 1 আর cot θ এর আগে প্লাস, cosec θ এর আগে মাইনাস, তাহলে এটা কেটে গেল। তাহলে পড়ে আছে cot θ প্লাস cosec θ। এবার এইখানটা একটু সিম্পলিফাই করি, cot মানে cos θ বাই sin θ, আর cosec মানে 1/sin θ। তাহলে sin θ লসাগু, এটা হয়ে যাচ্ছে cos θ প্লাস 1। ঠিক আছে, এটা আছে দেখো, cos θ প্লাস 1 মানে 1 প্লাস cos θ। ঠিক আছে,
তাহলে ডান পক্ষে 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা এটাই আছে, তাহলে অতএব লিখে দেবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। দেখো নেক্সট দেখো 12 দাগের 3 অঙ্কে যাব। 12 দাগের 3-এরটা কি বলছে, এটাও মান নির্ণয় করার অঙ্ক। sin 35 cos 55, sin 35 cos 55 plus cos 35 plus cos 35 sin 55, sin 35 cos 55 plus cos 35 sin 55 পাই cos স্কয়ার 10 মাইনাস tan স্কয়ার 80, cos স্কয়ার নয় cosec স্কয়ার 10, cosec স্কয়ার 10 মাইনাস tan স্কয়ার 80 ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে পুরোটাই 35 এ রাখছি, ওপরটা পুরোটা 35 এ রাখবো। আচ্ছা sin 35 cos 55টাকে লিখছি 90 মাইনাস 35 লিখতেই পারি, প্লাস cos 35 আর sin 55টাকে লিখছি 90 মাইনাস 35, এটা কোসেক স্কোয়ার 10 মাইনাস এই যে tan স্কোয়ার 80টাকে লিখছি 90 মাইনাস 10 হলো। আচ্ছা এইটা হয়ে যাচ্ছে sin 35 cos 90 মাইনাস থিটা sin থিটা আবারও sin 35 প্লাস এটা cos 35 sin 90 মাইনাস থিটা cos থিটা cos 35। আচ্ছা এটা কোসেক স্কোয়ার 10 tan 90 মাইনাস থিটা cot থিটা cot স্কোয়ার 10, তাহলে উপরে দুটো সাইন গুণ হয়ে কি হয়ে যাচ্ছে sin স্কোয়ার 35 প্লাস cos স্কোয়ার 35, এইটা কোসেক স্কোয়ার 10 মাইনাস cot স্কোয়ার 10, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1 হয়, দুটোই সেম অ্যাঙ্গেল আছে ওপরে, আর নিচে এগুলো আলাদাভাবে সেম অ্যাঙ্গেল, কোসেক স্কোয়ার থিটা মানে থিটার জায়গায় 10 আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা 1 হয়, তাহলে ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, নির্ণয় মান 1। ঠিক আছে দেখো তাহলে মান আসছে 1। ঠিক আছে আচ্ছা নেক্সট 12 দাগের 3টে হয়ে গেল। 13 দাগে 13 দাগের 1-এরটা কি বলছে দেখো, 13-র 1-এরটা, কোন স্তম্ভের একই পাশে এবং পাদবিন্দুগামী একই অনুভূমিক সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু থেকে স্তম্ভের উন্নতি কোণ, স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে থিটা এবং ফাই, স্তম্ভের উচ্চতা h হলে স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব। আচ্ছা মনে করো এইটার উচ্চতা h, এই বিন্দু থেকে উন্নতি কোণ থিটা আর এই বিন্দু থেকে উন্নতি কোণ ফাই, মনে করো এটা থিটা এটা ফাই, স্তম্ভের উচ্চতা h, মনে করো এ বি স্তম্ভ, সি বিন্দু থেকে উন্নতি কোণের এ উন্নতি কোণ থিটা আর ডি বিন্দু থেকে উন্নতি কোণ ফাই। ঠিক আছে আচ্ছা এটা হলো, ধরা যাক কি বলেছে, ধরা যাক এবি স্তম্ভের উচ্চতা, ধরা যাক স্তম্ভের উচ্চতা এবি। ঠিক আছে এবি, বি বিন্দুগামী একই সরলরেখায়, বি বিন্দুগামী একই সরলরেখায়, বি বিন্দুগামী একই সরলরেখায় সি সি ও ডি বিন্দু অবস্থিত, সি বিন্দু সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ থিটা এবং ডি বিন্দু সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ
উন্নতি কোণ ফাই। ঠিক আছে, তাহলে এ বি ইজ ইকাল টু এইচ কি বলে দিয়েছে, উচ্চতা একক দেয়া নেই, শুধু এইচ আছে। এইচ কোণ এ সি বি সমান থিটা, কোণ এ ডি বি সমান ফাই। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই, ত্রিভুজ এ বি সি থেকে পাই ট্যান থিটা ইজ ইকাল টু লম্ব বাই ভূমি এ বি বাই বিসি, বা ট্যান থিটা এ বি হচ্ছে এইচ বাই বিসি। তাহলে বিসিটা কত হচ্ছে, বিসি ইন্টু ট্যান থিটা ইজ ইকাল টু এইচ হয়ে যাবে। তাহলে বিসির মান হয়ে যাচ্ছে এখানে বিসি ইজ ইকাল টু এইচ ট্যান থিটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিসি ইজ ইকাল টু এইচ ট্যান থিটা। এবার ত্রিভুজ সম্পূর্ণ ত্রিভুজে চলে যাই। ত্রিভুজ এ বি ডি থেকে পাই, ত্রিভুজ এ বি ডি থেকে পাচ্ছি ট্যান ফাই, এটা হবে ট্যান ফাই ইজ ইকাল টু এ বি বাই বিডি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ট্যান ফাই কত হয়ে যাচ্ছে এটা, তাহলে ট্যান ফাই ইজ ইকাল টু এখানে এ বির মান এইচ আর বিডিটাকে বিসি প্লাস সিডিতে ভেঙে নেওয়া হচ্ছে, বা ট্যান ফাই ইজ ইকাল টু এটা এইচ থাকলো, বিসির মান হয়ে যাচ্ছে এইচ ট্যান থিটা, না বিসির মান এইচ ট্যান থিটা নয়, বিসির মান হবে এখানে এইচ বাই ট্যান থিটা, বিসির মান এইচ বাই ট্যান থিটা, বিসির মানটা এইচ বাই ট্যান থিটা প্লাস প্লাস সিডি, তাই তো। আচ্ছা, এখানে কি বলা আছে, স্তম্ভের উচ্চতা এইচ, বিন্দু দুটির মধ্যে দূরত্ব মানে সিডিটাই নির্ণয় করতে হবে, প্লাস সিডি, বিন্দু দুটির মধ্যে দূরত্ব হচ্ছে সিডি। তাহলে বা ট্যান ফাই ইজ ইকাল টু এইখানটা এইচ হলে এইটা লসাগু করলে ট্যান থিটা লসাগু, তাহলে এইচ প্লাস সিডি ট্যান থিটা। তাহলে ট্যান ফাই ইজ ইকাল টু এটা উল্টে যাবে, এইচ ট্যান থিটা বাই এইচ প্লাস সিডি ট্যান থিটা। এখানে একটু মুছছি, সিডিটা নির্ণয় করতে হবে, বা কোনাকুনি গুণ করলে এইচ ট্যান ফাই প্লাস সিডি ট্যান থিটা ট্যান ফাই ইজ ইকাল টু এইচ ট্যান থিটা। ঠিক আছে, তাহলে বা সিডি ট্যান থিটা ট্যান ফাই ইজ ইকাল টু এইচ ট্যান থিটা মাইনাস এইচ ট্যান ফাই। ঠিক আছে, বা সিডি ইজ ইকাল টু এখান থেকে এইচ ট্যান থিটা মাইনাস এইচ ট্যান ফাই বাই ট্যান থিটা ট্যান ফাই। ঠিক আছে, এটাকে এবার সেপারেট করলে কি হবে, সিডিটা, সিডি হচ্ছে বিন্দু দুটির মধ্যে দূরত্ব, বা সিডি সমান এইটা বাই এইটা করলে এইচ ট্যান থিটা বাই ট্যান থিটা ট্যান ফাই মাইনাস এইচ ট্যান ফাই বাই ট্যান থিটা ট্যান ফাই, ট্যান থিটা ক্যান্সেল, ট্যান ফাই ক্যান্সেল, বা সিডি ইজ ইকুয়াল টু তাহলে ট্যানটা ওপর এইচ বাই ট্যান মানে এইচটা ট্যানটা ওপরে গেলে কট ফাই মাইনাস এইটা পড়ে গেলে এইচ কট থিটা। ঠিক আছে, এইটা আসছে, বা সিডি সমান, বা সিডি ইজ ইকুয়াল টু এইচ কমন নিলে কট ফাই মাইনাস কট থিটা। ঠিক আছে, এইটা আসবে, এটাই আসছে দেখো। তাহলে এবার উত্তরটা লিখে দেবে যে বিন্দু দুটির মধ্যে দূরত্ব সিডি, সিডি হচ্ছে এই যে সি একটা বিন্দু ডি একটা বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সিডিটা। তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব এইচ ট্যান থিটা ট্যান ফাই মাইনাস ট্যান থিটা ব্র্যাকেটের মধ্যে, এটা স্টেটমেন্টটা লিখে দিলেই হবে। ঠিক আছে, বিন্দু দুটির মধ্যে দূরত্ব এইচ ইন্টু ট্যান থিটা ট্যান এইচ ইন্টু কট ফাই মাইনাস কট থিটা। অতএব বিন্দু দুটির মধ্যে দূরত্ব এটা, বিন্দু দুটির
মধ্যে দূরত্ব সমান এইচ cot phi মাইনাস cot থিটা। এইটা বিন্দুটির মধ্যে দূরত্ব এইচ cot phi মাইনাস cot থিটা হলো। 13 একটা হয়ে গেল। নেক্সট দেখো 13 2 যাবো। ঠিক আছে, বলছে দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত 1:3। ক্ষুদ্রতর স্তম্ভটির পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং বৃহত্তর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ কত হবে তা নির্ণয় করো। এইটা মনে হয় একটা ছোট স্তম্ভ 1 পার, তার 3 গুণ এইটা, তাই তো? এইটা মনে করো, এটা মনে করো এবি ছোট স্তম্ভ, এটা মনে করো সিডি বড় স্তম্ভ। এই ছোট স্তম্ভের গোড়া সাপেক্ষে এর শীর্ষের উন্নতিকোণ এটা 60 ডিগ্রি, আর বড় স্তম্ভের গোড়া থেকে ছোট স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ থিটা ধরে নেবো আমরা। থিটা ধরে নিয়ে থিটাটা নির্ণয় করব। দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত 1:3। দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত সমান 1:3। ধরি ছোট স্তম্ভ এবি এর উচ্চতা এক্স, হ্যাঁ, আর বড় স্তম্ভ সিডি এর উচ্চতা সমান 3x। ঠিক আছে, ছোট স্তম্ভের উচ্চতা x, বড় স্তম্ভ সিডি এর উচ্চতা 3x। তাহলে আবার দেয়া আছে, তাহলে ছোট স্তম্ভের গোড়া থেকে বড় স্তম্ভের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। তাহলে অতএব এবি সমান x, সিডি সমান 3x, কোণ ডিবিসি সমান 60 ডিগ্রি। আর ধরে নিচ্ছি, কোণ এ সি বি সমান থিটা ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার ত্রিভুজ বিসিডি থেকে পাচ্ছি, ত্রিভুজ বিসিডি থেকে পাই tan 60 ইজ ইকুয়াল টু, ত্রিভুজ বিসিডি থেকে পাই tan 60 ইজ ইকুয়াল টু সিডি বাই বিসি, বা tan 60 মান √3 সমান সিডির মান কত 3x বাই বিসি, বা তাহলে বিসি সমান কত হবে, এই যে 3x বাই √3 হবে বিসি সমান। এবার ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি, ত্রিভুজ এবিসি থেকে পাই, এখানে tan থিটা নেব এর সাপেক্ষে, এই কোণটা থিটা, tan থিটা এর সাপেক্ষে এবিটা লম্ব বিসিটা ভূমি, তাহলে এবি বাই বিসি, বা tan থিটা সমান এবির মান কত, এবির মান এটা x, এখানে লিখে দাও x, এটা 3x। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে এবির মান x আর বিসির মান 3x বাই √3, বা tan থিটা সমান x ইন্টু এইটা হয়ে যাবে √3 বাই 3x, x কেটে গেল, আর এটা √3 কেটে গিয়ে এটা √3 বাই 3 কেটে গিয়ে নিচে √3 হয়ে যাবে, বা tan থিটা সমান 1 বাই √3, বা tan থিটা সমান এটা tan 30 মান 1 বাই √3, অতএব থিটা সমান 30 ডিগ্রি চলে আসছে। এবার অ্যান্সারটা লিখে দেবে যে বড় স্তম্ভের গোড়া থেকে ছোট স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি, এটাই অ্যান্সার লিখে দেবে। ঠিক আছে, এর সাথে সাথেই দেখো অ্যান্সারটা অবশ্যই লিখবে, প্রত্যেকটা বড় অঙ্কের অ্যান্সার লিখতে হবে। তাহলে বড় স্তম্ভের গোড়া থেকে ছোট স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ, ক্ষুদ্রতর স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ হবে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 12 দাগ 13 দাগ আজকের ক্লাসে কমপ্লিট হলো। আমরা পরবর্তী ক্লাসে, পরের ক্লাসে 14 দাগ এবং 15 দাগ সলভ করবো, তার সাথে সাথেই আমাদের মডেল কোশ্চেন পেপার 12 কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।